আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আইরিনস ফুড ডায়েরি। রসুন আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, তাই আজকে আমি করে দেখাবো কিভাবে আপনারা কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই বাসায় রসুনের ভর্তা তৈরি করতে পারবেন, আর গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। তো রসুনের ভর্তা তৈরি করার জন্য আমি এখানে 5-6টি বড় সাইজের রসুন নিয়েছি। এবার আমি এর কোয়াগুলো খুলে নেব। আর রসুনের খোসা ছাড়ানোর সবচেয়ে সহজ উপায় হলো রসুনের ঠিক উল্টো পাশটায় শক্ত জায়গাটায় কোনো কিছু দিয়ে কয়েকবার বাড়ি দিয়ে দেব। এর ফলে সবগুলো কোয়া আলাদা হয়ে যাবে। এতে আপনাদের কাজ সহজ ও অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। এইভাবে করে হাত দিয়ে খুলে সবগুলো রসুনের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। আর রসুনের খোসাগুলো ফেলে না দিয়ে রোদে শুকিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিলে তৈরি করে নিতে পারেন রসুনের পাউডার বা গার্লিক পাউডার। তারপর একটি প্যানে 1/2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব 5-6টা শুকনো মরিচ। আর মরিচের ঝালটা আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। মরিচটা ভালো করে ভাজা হয়ে গেলে এখন আমি একটা প্লেটে উঠিয়ে রাখছি। এবার প্যানে আরো 1/2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। এই পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা ভালো করে নরম হয়ে যাচ্ছে। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এটাকেও আমি প্লেটে উঠিয়ে নেব। এবার প্যানে আবারও 1/2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে তাতে দিয়ে দেব আমার খোসা ছাড়িয়ে রাখা রসুনের কোয়াগুলো। রসুনগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিতে হবে কিছুক্ষণ, আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে। এইভাবে করে ভাজতে হবে যেন ভাজতে ভাজতে রসুনটা সেদ্ধ হয়ে যায়। আমার রসুনগুলো ভালোভাবে ভাজা হয়েছে, আবার খুব অল্প সময়ে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলো বাটিতে নামিয়ে নেব। ভর্তা তৈরি করতে চলে আসলাম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে মরিচগুলো ভেঙে নিচ্ছি। খুব মিহি করে ভাঙতে হবে। তারপর ভেজে রাখা পেঁয়াজ আর ক্রাশ করা মরিচগুলো হাত দিয়ে চেপে মিশিয়ে নেব। এবার রসুনগুলো ম্যাশ করে নেব। আমার রসুনগুলো খুব সুন্দর নরম হয়েছে। আপনারা অবশ্যই রসুন ভাজার সময় ঢাকনা দিয়ে ঢেকে ভাজবেন, এতে রসুনটা খুব ভালো নরম হবে। এখন হাত দিয়ে সবগুলো মিশিয়ে নিতে হবে। এই ভর্তাটা বানাতে কোনো রকম বাটাবাটির ঝামেলা নেই, খুব অল্প সময়েই তৈরি করতে পারবেন। আর রসুনের ভর্তা খাওয়া খুবই স্বাস্থ্যকর। আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে সবার কাছে। আরো সহজ রেসিপি পেতে ভিডিও শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।